রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। দেখেন, আমরা একটা ফোর প্লেন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর এই ফোর প্লেনটা নিয়েছি আমরা 3 শতক জায়গার উপরে একটা ফোর প্লেন করেছি। এটা হচ্ছে আমাদের রাস্তা, আর এটা আমরা পার্কিং রেখেছি। এটা আমাদের সিঁড়ি এবং এই হচ্ছে একটা ইউনিট এখানে করা। এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের আপনার ফোর প্লেনটা। আমরা আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা দেখাবো, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের পরে আপনি এটা 6 তলা 7 তলা 8 তলা যাই তোলেন না কেন সেটা আপনারা ওই ওয়েতে করবেন। আমরা যেভাবে সাজিয়েছি গ্রাউন্ড ফ্লোরটা আপনারা একটু খেয়াল করেন। আমাদের এখানে 3 শতক জায়গা আছে। জায়গাটা হচ্ছে আপনার 25 ফিট আর 48 ফিটের মতো একটা জায়গা। একটু কম বেশ হইলেও সেম ড্রয়িংটা আপনারা করতে পারবেন একটু মডিফাই করে। আর আজকের যে ড্রয়িংটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে, যে ফোর প্ল্যানটা, সে ফোর প্ল্যানটা সত্যি এক্সিলেন্ট হবে। আপনারা যারা বাসা করতে আগ্রহী তারা এই ফোর প্ল্যানটা ভালো করে দেখতে পারেন, আর যারা স্টুডেন্ট তারা এটা থেকে ভালো একটা কনসেপ্ট নিতে পারেন অটোক্যাডে কীভাবে ভালো করে ড্রয়িং করা যায়। যেমন দেখেন, আমার এই জায়গাতে এটা হচ্ছে আমার রোডটা দেখাইছে, দেখানোর পরে এই হচ্ছে আমার পার্কিং। এখানে যদি আমরা গাড়ি পার্কিংটা এটা দেখিয়েছি, যেমন এখানে গাড়ি রাখতে চাইলে আপনারা গাড়ি রাখতে পারেন। যেমন এটাকে আমি যদি একটু ছোট করে দেই, কারণ হচ্ছে এটা অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা এখানে আপনাদের গাড়ি পার্কিং করতে পারেন। হ্যাঁ, গাড়ি পার্কিং এর জন্য আমরা এই জায়গাটা রেখেছি। এটা হচ্ছে আমাদের সিঁড়ি, আর এদিক দিয়ে হচ্ছে সিঁড়িতে ওঠার। এখান থেকে উঠে এখান থেকে ফ্লাইট ধরে এই 2 তলা যেতে হবে। এটা হচ্ছে আমরা বি ইউনিট ধরেছি। যেহেতু এটা 6 থেকে 7 তলা কিংবা 5 তলার উপরে করবেন, সেক্ষেত্রে আমাদের নিচে যে জিনিসটা করতে হয়েছে, পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। পার্কিং এর জন্য মোটামুটি ভালো একটা পর্যাপ্ত স্পেস রাখা হয়েছে, এবং সাথে আমরা একটা যে পার্কিং এ যে আমাদের এখানে দারোয়ান কিংবা যে কেয়ারটেকার থাকবে তার জন্য আমরা একটা বেড করেছি, একটা কিচেন এবং অ্যাটাচড একটা টয়লেট করা হয়েছে। অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে স্মুথলি সে থাকতে পারবে। এই ক্ষেত্রে একটা মনিটরিং এর জন্য একটা মনিটরিং সেল রাখা হয়েছে, কম্পিউটার সে এখানে রাখা হয়েছে। সে যেটা দেখে অলওয়েজ মনিটরিংও করতে পারবে। দেখেন, আমরা এটা সেট করে দেখিয়ে দিয়েছি। এক্সিলেন্ট সুন্দর একটা রুমের ভিতর অ্যাটাচড একটা টয়লেট। হ্যাঁ, আর এই হচ্ছে কিচেনটা। ওকে। আর দেখেন, আমরা যদি এই ইউনিটটা একটু চিন্তা করি, এই ইউনিটের ভিতরে কি কি আছে। যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরের, এক্ষেত্রে দেখেন একটা হচ্ছে কমন টয়লেট আর দুইটা বেডরুম। দুইটা বেডরুমের সাথে আমরা দেখেন বারান্দা ইউজ করছি। দুইটা বেডরুমের সাথে বারান্দা আছে, আর এই বেডরুমটার সাথে দেখেন অ্যাটাচড একটা টয়লেট আছে যেখানে হাইকমোড ইউজ করা হয়েছে। আর দেখেন একটা বেড এবং একটা কম্পিউটার টেবিল রাখার মতো খুব সুন্দর একটা স্পেস আছে। দেখেন রান্নাঘরটাও এক্সিলেন্ট, 4 ফিট 8 ফিট, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আর এই হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং একসাথে দেখানো হয়েছে, আর এখানে একটা সিঙ্ক রাখার জন্য বেসিং আর ফরম্যাট দেখানো হয়েছে। খুব সুন্দর করে আমরা চেষ্টা করেছি এগুলো দেখানোর জন্য। দেখেন খুব স্মুথলি মোটামুটি 3-4 জনের একটা ফ্যামিলি থাকতে পারবে খুব স্বাচ্ছন্দ্যভাবে। কারণ দেখেন দুইটা বেডরুম, ডাইনিং প্লাস ড্রয়িং এর যে স্পেস সেটাও এক্সিলেন্ট। এ হচ্ছে আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের আমরা ডিটেলসটা এভাবে সাজিয়েছি। সেম এটাই যখন আমরা ফার্স্ট ফ্লোর থেকে শুরু করব, অর্থাৎ 2য় তলা থেকে শুরু করব, তখন আমাদের ড্রয়িংটা কি হবে। এটাকে আপনারা চাইলে 2টা ইউনিটও করে নিতে পারেন। হ্যাঁ, 2টা ইউনিট করলে আমার মতো একটু ছোট হয়ে যাবে। আমরা যারা একটু বড় ফ্যামিলি যারা থাকতে চায়, একটু মানে রুম টুম ভালো করে নিয়ে একটু বড় ফ্যামিলি, তাদের জন্য আপনি 2টা ফ্লোর করতে পারেন। তারপর আবার উপরে যে এটাকে আবার 2 ইউনিটে রূপান্তর করতে পারেন, সেটা আমরা ওভাবে সাজিয়েছি। দেখেন, যদি আপনার একটু বড় ইউনিট করতে চান, সেক্ষেত্রে দেখেন এটা আসলে এখানে আপনার 1300, তো সাপোজ আপনি ভিতরে যে জায়গাটা সেটা আপনি 1200-র উপরে পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন আমরা 1300 স্কোয়ার ফিটের যে এখানে এটা দেখানো হয়েছে, একটু খেয়াল করেন। দেখেন এক্ষেত্রে আমরা বেডরুম দেখিয়েছি। দেখেন আমরা বেডরুমের সাথে এখানে ক্যাবিনেট আছে, এখানে আচ্ছা ঠিক আছে, বারান্দা আছে, অ্যাটাচড বারান্দা, আর এটার সাথে অ্যাটাচড টয়লেট, এক্সিলেন্ট একটা অ্যাটাচড টয়লেট আছে। আর এক্ষেত্রে
ড্রেস ড্রেস যে চেঞ্জ ড্রেস রাখার ক্যাবিনেট রাখতে পারেন, ওয়ার্ড্রপ রাখতে পারেন, মানে সেটারও আমরা একটা ফরম্যাট দেখিয়েছি। আর এক্ষেত্রে হচ্ছে একটা কম্পিউটার টেবিল, আর সেম এই পাশটাতে বারান্দা, সুন্দর বারান্দার রুম এবং হচ্ছে কি কম্পিউটার টেবিল রাখার জন্য। আর এক্ষেত্রে ওয়ার্ড্রপ কিংবা ক্যাবিনেট কিংবা ড্রেস রাখার জন্য আমরা একটা জায়গা করেছি খুব সুন্দর, মানে বাইরে থেকে যে আউটলুকটা আমরা দেখব সেটা এক্সিলেন্ট হবে। আর দেখেন তারপরে এটা হচ্ছে এদিক দিয়ে ঢুকে এই রুমে যাওয়ার জন্য আর এই রুমে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমার ডাইনিং, আর এটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংগুলো দেখেন স্মুথলি, দুই দিকে দুইটা ছোপা, আর এগুলো হচ্ছে টি টেবিল রাখা হয়েছে। আর রান্নাঘরটাও দেখেন এক্সেলেন্ট, 7 ফিট ইন্টু 8 ফিট, খুবই খুবই চমৎকার একটা বেসিং সহ আমরা কিভাবে সেট করবেন সেটাও আপনাদের চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এক্ষেত্রে ডাইনিং এর এই পাশে আমরা একটা আহ, হাতটা ধোয়ার জন্য আমরা বেসিং রেখেছি। ওকে, এখন যদি আমরা এই সাইডটাতে একটু আসি, এই সাইডটাতে আসার পরে দেখেন এখানে একটা কমন টয়লেট আছে, আর এদিকে হচ্ছে বেডরুম, এই পাশে হচ্ছে বেডরুম, অ্যাটাচড বারান্দা, আর এই সাইডটা টোটাল এখানে ভিতরে গ্লাস ইউজ করেছি, আমরা গ্লাস ইউজ করেছি। আর এই বেডরুমের সাথে দেখেন অ্যাটাচড টয়লেট দিয়েছে, এক্সেলেন্ট। আর এই রুমের সাথে আমরা অ্যাটাচড টয়লেট দিই নাই, কিন্তু এখানে আমরা ক্যাবিনেটটা যে বসাবে সেটার জন্য সুন্দর একটা স্পেস তৈরি করেছি। আপনারা আগেই দেখেছেন এক্ষেত্রে একটু অ্যাঙ্গেল আছে, ড্রয়িংটা এদিকে সমান একটু তেড়া বাঁকা রাস্তা, সুতরাং সে অনুযায়ী আমাদের ড্রয়িং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সেপশনাল করে করার চেষ্টা করেছি। ওভারঅল হচ্ছে এই ড্রয়িংটা ভালো করে যদি ফলো করেন অবশ্যই আপনাদের পছন্দ হবে। একবার স্মার্ট একটা, যারা বড় ইউনিট পছন্দ করে তাদের জন্য খুবই খুবই চমৎকার হবে। আপনি সাপোজ ধরেন এটা আপনি 2 তলা, দ্বিতীয় তলা আর তৃতীয় তলা করলেন, সাপোজ এটাকে আমরা ধরেন তৃতীয় চতুর্থ, আর এখন ধরেন পঞ্চম ষষ্ঠটা করবেন, সেক্ষেত্রে আপনারা যদি এটা এটাকে আপনারা মিরর করে কি বলে 2 ইউনিট করে নিতে পারেন। 2 ইউনিটের জন্য যদি আমরা এদিক থেকে একটা ওয়াল টানি, ওয়াল টানার পরে আমরা এই পাশে একটা ইউনিট, এই পাশে একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট, ইজিলি অনায়াসে হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের এই ড্রয়িংটা ভালো লেগেছে। অর্থাৎ যাদের 3 শতক জায়গা আর জায়গাটা এরকম লম্বা আকৃতির, তারা এভাবে ড্রয়িংটা করতে পারেন। আর ড্রয়িংটার আউটলুকটা খুবই খুবই চমৎকার হবে। আমরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং আপনারা এটা ট্রাই করবেন। ট্রাই করলে দেখবেন যখন আমরা 3Dটা এটার ফুল প্রজেক্টটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ফুল প্রজেক্টটা দেখেন সেক্ষেত্রে এক্সেলেন্ট একটা কনসেপ্ট আসবে, এবং যাদের এই মানে 3 শতকের মতো জায়গা আছে তারা অবশ্যই এই ড্রয়িংটা পছন্দ হওয়ার কথা। একটু কম বেশ হলেও সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, রুমের সাইজটা একটু কম বেশ করে এই আউটলুকটাই আমরা দাঁড় করাতে পারবো। ওভারঅল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।